ইমাম মাহদী যখন আসবেন, ওনার সেনাবাহিনীর সামনে পাহাড় পড়বে, কোরআনের কোন আয়াত দিয়া পাহাড়টা ভাঙ্গা চুইরা ওনারা চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে আছে তো, সূরা রাদের 31 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যে কোরআন দিয়া পাহাড়টাকে তার জায়গা থেকে টলাইয়া অন্যদিকে সরাই দেওয়া যাবে, চালাই দেওয়া যাবে। এই কোরআন বিশ্বাস করবে না তোমরা? সুবহানাল্লাহ। ও ভাইরা, তাহলে আমাদের পারিবারিক জীবনটা হইতে হবে, যিনি মুরব্বী তিনি কোরআন পড়বেন ইনশাআল্লাহ, যিনি মা তিনিও পড়বেন, ছেলে মেয়েরা সবাই কোরআন পড়বে। কোরআন পড়ার পরে একটুখানি বাংলা তর্জমা নিয়ে অন্তত একটা আয়াত ডেলি আপনারা বুঝ দিবেন। সামনে এই 2026 সাল, এটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর। অনেকে বলেন এটা পারমাণবিক বছর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মাথায় আর কোনো বুদ্ধি জ্ঞান থাকতো না, মোবাইলও থাকতো না, সামনে মোবাইল থাকবে না, যন্ত্র সেট করে দিবে ব্রেনের মধ্যে, ছোট্ট একটা চালের চেয়েও ছোট ব্রেনে একটা জিনিস সেট করে দিবে। আপনি বাংলাদেশে বসে যেটা চিন্তা করবেন, আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে। ওইটা মুখে কিছু কোয়া লাগতো না, চিন্তা। আপনি ভাবতেছেন আমার পোলাটা যদি আজকে একটু ইলিশ মাছ খাইতে ভালো হইতো, আপনার ভূতের কাছে এই কথা চলে গেছে, আপনার চিন্তাটাই চলে যাবে। মানে এমন এক ভয়াবহ যুগ আসতেছে যে মানুষের চিন্তা করাটাও এখন বড় কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে। কিন্তু বাধা দেবে কে? এই কোরআন। কোরআন যদি আপনার অন্তরে থাকে, সিনায় থাকে, তাহলে আপনার ব্রেইনটা দাজ্জাল, ওগুলি দাজ্জালে করে, দাজ্জালে আপনার ব্রেইনটা সুদ্ধা নিয়ন্ত্রণ করে ফেলবে, এইটা পারবে না। 2026 সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল, কিন্তু সামনে যে কি হবে আল্লাহ নবী বলে গেছেন, ইন্নাহু লাতুনজাউ কুলু আহলি যালিকাজ জামান। আপনাকে এমন এমন ওষুধের সাথে এমন কিছু প্রযুক্তি খাওয়াই দিবে, আপনি ভাবতেছেন, আপনি চিন্তা করতেছেন, আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে, ভাবনা আসতেছে যে এটা করব ওইটা করব, আসলে আপনি ভাবতেছেন না। আপনাকে কোন আমেরিকা, ইউরোপের বা কোন রাষ্ট্রের সেন্ট্রালে বসে ওরা এই চিন্তাগুলো আপনাকে সাপ্লাই দিতেছে, আর আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন। ইবলিস যেরকম একটু দূরে বসে আপনার ওয়াসওয়াসা দেয়, কি দেয় এটা তো জানেন। ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইবলিস দূরে বসে আপনার অন্তরে কি পাঠায়? কল্পনা পাঠায় যে একটা সিনেমা দাও, চলো না একটু একটু ইয়াবা খাওয়ার কল্পনা দেয়, বা একটা খারাপ কাজের কল্পনা দেয়, দূরে বসে দেয় না? এই কাজ এখন কোম্পানিরা করবে। আপনার বাচ্চারে সেই আমেরিকা বসে, ইউরোপে বসে কল্পনা পাঠাবে যে তোর বাবা মায় যা কয়, হুজুররা যা কয় এগুলি না, আরে চল আমাদের আরো কত প্রযুক্তি আছে, তোরে মহাকাশে নেব, তোরে এই করবো সেই করবো, ওইসব চিন্তা ব্রেনের মধ্যে দেবে। তো সেখান থেকেও বাঁচাবার একমাত্র উপায় মানব জাতির হাতে রয়েছে কি? কোরআন। কোরআনের আয়াত ওই চিন্তাকে প্রোটেকশন দেবে, ওটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাসের কাছে এক অটিস্টিক অ্যাবনরমাল তরুণকে নিয়ে আসা হলো। সে মনে হয় যেন পড়ে যায়, আবার উঠে, মানে ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। ইবনে আব্বাস তাকে এনে সূরা ওয়াত-তিন ওয়াজ জাইতুন পড়ে এমন একটা ফু দিলেন। ফু দেওয়ার পরে সবাই দেখলো এই তরুণের কোনো অ্যাবনরমালিটি বা তার কোনো প্রতিবন্ধীর ভাব যে ছিল এক সময়, এটা বুঝার আর কোনো কায়দা রইল না। তাহলে আমাদের এখন তো ভাই বাংলাদেশে যা খাই সবই তো বিষ খাই আমরা, ঠিক না? একটা ফল খাইলে ফরমালিন, ঠিক না? কার্বোহাইড্রেট, তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক। এখন তো গণহারে ক্যান্সার, গণহারে ক্যান্সার কিনা, গ্রামে গঞ্জে ক্যান্সার কিনা। আগের ক্যান্সার ছিল বড় লোকের রোগ, এখন গরিবরাও ক্যান্সারে মারা যাচ্ছে সমানে, ঠিক নয় কি? সূরা ফাতিহা যেই কোনো
ক্যান্সার জাতীয় বা যেই কোনো ভয়াবহ বিষক্রিয়ার বিষনাশক সূরা হইল সূরা ফাতিহা। সাপে কাটলে যদি একজন ভালো কারি দিয়া 7 বার পরে ফু দেন, বিষ নাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এর রওয়ায়াত আছে সহিহ বুখারীতে, ওনারা এক গ্রামে যাচ্ছিলেন, গ্রামের যিনি নেতা সর্দার, সেই সর্দারকে সাপে কাটছে, তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। তো তার আগে ওই সাহাবীরা ওই গ্রামবাসীকে বলেছিল, আমরা মুসাফির, আমাদেরকে একটু মেহমানদারি করো। গ্রামবাসী মেহমানদারি করে নাই, তো ওনারা মেহমানদারি ছাড়াই ওখানে অপেক্ষায় আছেন। কিছুক্ষণ পরে তাদের এক লোক গিয়ে বলল, আমাদের সর্দারকে সাপে কেটেছে, ফাহাল মিন রাকিন, আপনাদের মধ্যে কোনো ঝাড়ফুঁককারী কেউ আছে কিনা? বলেন, হ্যাঁ আমাদের মধ্যে ঝাড়ফুঁককারী আছে, তবে তোমরা যেহেতু মেহমানদারি করো নাই, আমরা বিনা বিনিময়ে ঝাড়ফুঁক দেব না। কি দিবা আগে কও, পরে ঝাড়ফুঁক দিব, রুগী ভালো হলে আমাদের বিনিময়ের ওই অর্থটা দিবা। পরে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, 30টা আরাবিয়ান ছাগল, যদি রুগী ভালো করতে পারি 30টা আরাবিয়ান ছাগল দুম্বা দিবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বার সূরা ফাতিহা পড়লেন, পরে ফু দিলেন, ফাকান্নামা উনশাতা মিন আকাল, মনে হয় যেন লোকটা একটা উট রশি থেকে ছাড়া পাইলে যেভাবে দৌড়ায়, ওই লোকটা এইভাবে লাফ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ, মরা মানুষ লাফ দিয়ে উঠছে। আল্লাহু আকবার। এই কোরআন ইনশাআল্লাহ যদি কোরআন পড়েন, বিষ তো খাচ্ছেন, আমরাও বিষ খাই, কিন্তু আমার বিশ্বাস আমার শরীরে কোনো বিষ ক্রিয়া হবে না ইনশাআল্লাহ। আমি প্রতি 7 দিনে কোরআন শেষ করি, তো ডেলি 4 পারা 5 6 7 পারা পড়তে হয়। তো এত বিপুল কোরআন পড়লে দুনিয়ার কোনো বিষ ক্রিয়া কাজ করে না। আমাকে দেখে কি মনে হয়? আমার বয়স তো 65 বছর। কত বছর? এই বিষই তো খাইতেছি, আজকে এক বাড়িতে, কালকে এক বাড়িতে, পরশু এক বাড়িতে, এত রকম এক এক দিন এক এক বাড়িতে খাইলে মিয়া সুস্থ থাকা যায়? কিন্তু সুস্থ তো আছি, কারণ এই কোরআন সুস্থতারও কিতাব। তাকবীর দাও না রে ভাই, যুবকরা কি করো মিয়া? এই কোরআন নিজেই একটা বিশ্ববিখ্যাত হাসপাতাল। এই কোরআনের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম হাসপাতাল। সুবহানাল্লাহ, বিনা ঔষধে তোমার চিকিৎসা করে দেয়। নেত্রকোনা আমার এক ছাত্রের বাবা, 120 বা 25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। আমি আশ্চর্য হলাম, ওনারে প্রশ্ন করলাম, এই অলৌকিক মুজিজা আল্লাহ আপনারা দিছেন, ইতিহাসটা বলেন, কেমনে এটা পাইলেন? 120-25 বছর বয়স, চশমা ছাড়া কোরআন পড়ে। কয়, আমি যখন প্রাইমারিতে পড়তাম, আমার এক ওস্তাদ ছিল, ভালো ওস্তাদ, উনি আমারে বলছিলেন যে প্রতিদিন 10-20 আয়াত বাবা যা পারো আল্লাহর কোরআন পড়ো। আমি ওই শিশুকাল থেকে ওই ওস্তাদের, উনি মাস্টার মানুষ, কিন্তু ওনার কথার উপরে আমি আমল করছি। এখনো আমার এই বয়স, 120-25 বছর বয়স, এখনো ওই ওস্তাদের কথার উপরে আমি আছি, কোরআন পড়ি প্রতিদিন। সুবহানাল্লাহ। কোরআন যে পড়ে, কোরআনের নামে তো মিয়া নূর। قد جاءكم من الله نور ولكن جعلناه نورا। আমি এই কোরআনকে কি বানাইছি? নূর। এটা জ্যোতি, এটা আলো। তাহলে এটা যত পড়বা তোমার চোখের মধ্যে কি থাকবে? আলোটা থাকবে, মনের মধ্যে আলো থাকবে, চেহারার মধ্যে নূর আলো থাকবে, গোটা দেহের মধ্যে থাকবে, কবরে গেলে সেখানে আলো থাকবে ইনশাআল্লাহ। মানুষ রেখে আসবে অন্ধকার আলোতে, কিন্তু কোরআন সেটাকে আলোকিত করে রাখবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে আমাদের পরিবারগুলি গড়তে হবে কোরআন দিয়ে। কি দিয়া? আপনার ঘরের মধ্যে মূল যে জিনিসটা আমরা রাখবো সবার আগে, সেটা হলো
ভোর হলেই আল্লাহর কোরআনের তেলাওয়াত ইনশাআল্লাহ। আমরা দেখেছি আমাদের বাড়িতে সকাল হয়েছে, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ, ঠিক না ঠিক? কোরআনের আওয়াজ। ইউরোপের একজন বড় বিজ্ঞানী লেটভির উনি বলেন যে মুসলিমদের বাকায়দা নামাজি যারা মুসল্লি ওদের ক্যান্সার হইতে পারে না। আমি যন্ত্র দিয়ে মসজিদে গিয়ে দেখলাম ইমাম সাহেব যখন কোরআন পড়ে একটা নূর, একটা জ্যোতি তার মুখ থেকে ছড়ায়, ওই নূরটা গোটা মসজিদের মুসল্লিদের শরীরে ঢুকে। উনি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন এই নূরটা যার দেহ ক্রস করবে সেই দেহে ক্যান্সারের কোনো জীবাণু থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে বিষ খাইয়া ক্যান্সারে ঢলে পড়তেছি, বাঁচার উপায় কি? কোরআন। ইনশাআল্লাহ প্রতিদিন সূরা ফাতিহা পড়বেন, ছোট ছোট সূরা পড়বেন, যা পারেন তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ, আমি কোরআনে এমন এমন আয়াত নাযিল করে রেখেছি সমস্ত রোগের শিফা সেই আয়াতে রয়েছে। আমি যখন জেলখানায় ছিলাম তখন একটা বিড়ালের বাচ্চা মরে গেছে, ধরেন তার কোনো নড়াছড়া নেই, তো রোদের মধ্যে ফেলে রাখছে, তা আমার সামনে পড়লো। তো আমি বললাম বিড়ালের বাচ্চাটা এইদিকে আনো। বিশ্বাস করেন আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলাম ওরে। পরে কয়েদিদেরকে বললাম যদি ওর হায়াত থাকে তাহলে কিছুক্ষণ পরে দেখবো হাঁটতেছে। সুবহানাল্লাহ। আসলে পরে ওরা দৌড়ে আসি হুজুর তো মারাই গেছিল, এখন দেখি কি সুন্দর হাঁটতেছে চলতেছে। এটা তো কোরআনের মুজিজা, কোরআনের অলৌকিক ক্ষমতা, ঠিক নয় কি? আরে এই কোরআনের হাতেই তো নবীজি চাঁদের দিকে ইশারা করেছিলেন। লক্ষ লক্ষ কিলোমিটার উপরে চাঁদটা কি? তাহলে এই কোরআনকে আপনি কি মনে করেন, আমি কি মনে করি? পৃথিবীর সমস্ত পারমাণবিক ভান্ডারে যত পরমাণু আছে একটা আয়াতেই পারে এগুলির মোকাবেলা করে নিষ্ক্রিয় করে দিতে। এরকম আয়াত আছে কোরআনে।